কোন রকম পড়লা রেখে আগে গিয়ে আমার গোপালকে দর্শন করলেন। গোপাল আমার অঝর নয়নে কাঁদছে। গোপালের এক হাতে বালা আছে, গোপালের এক হাতে বালা নেই। গোপাল ঝরঝর করে কাঁদছে। চৈতন্য গুরুদেব গোপালের চরণতলে শরণ নিয়ে বললেন, গোপাল, গোপাল রে, তুমি জগৎকে প্রমাণ করে দিলে যে তুমি আমার ছেলে। আমার তো জগতে কেউ নেই। তুমি যখন জগৎকে প্রমাণ করে দিলে যে তুমি আমার ছেলে, তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, তুমি জানো ছেলের দায়িত্ব কি? যদি কোনো মা বাবার দেহ থেকে প্রাণপাতি চলে যায়, যদি তার দুজন চারজন ছেলে সন্তান সন্তান থাকে, কি করে? বাবা মায়ের দেহ থেকে প্রাণপাতি চলে গেলে ঘিরে ঘিরে বসে তার জন্য কাঁদে। গোপাল, তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, যেদিন আমার সেই সময় এসে যাবে, যেদিন আমি চলে যাব, সেই দিনে তুমি ছেলের মতো করে আমার পাশে বসে কাঁদবে। ছেলে যেমন পিতার জন্য কাঁদে, তেমনি তুমি আমার জন্য কাঁদবে।
চৈতন্য গুরুদেব গোপালকে বলছে, বাবা গোপাল, আমার তো জীবনে কেউ নেই, আমি আমার জীবনে সঞ্চয় করে কিছু রাখি না। তুমি যখন জগৎকে প্রমাণ করে দিলে, তাহলে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সন্তান যেমন পিতার সদ্গতি করে, তেমনি তুমি আমার ছেলে হয়ে ছেলের মতো করে কাঁধে করে নিয়ে গিয়ে সপ্ত প্রদক্ষিণ করে তুমি আমার দেহটা গুনে করেছ। তবে ওরে গোপাল, তুমি আমার শেষে হরিবল হরিবল আমার শেষের গতি গোপাল তুমি করো। ও গোপাল আমার শেষে শেষের গতি গোপাল তুমি কারো। গোপাল আমার আপন বলিতে, আপন বলিতে হরিবল হরিবল আদিত্য হই নাই গোপাল। ও গোপাল তুমি আমার
আমার শেষে তুমি আমার শেষের গতি গোপাল তুমি করো জগতে আমার আপন বলিতে আর কেহ নাই গো গোপাল আমার শেষে শেষে গতি গোপাল তুমি কার গোপাল আমার আপন বলিতে আপন বলিতে এ জগতে আর কে হই না তুমি আমার শেষে তুমি আমার শেষের গতি গোপাল তুমি করো রে জগতে আমার আপন বলিতে আরে আর কে হয় নাই গো গোপাল আমার শেষে শেষের গতি গোপাল তুমি কার তোমরা সবাই আরে বলি ধরো ধরো গোপালের চরণ ধরো রে তোমরা সবাই ধরে মাখো, সবাই ধরে মাখো। তোমরা ধরো 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 গোপালের চরণ ধর ওই গোপালের চরণ ধরিলে চরণ ধরিলে হরিবল হরিবল জনম ধন্য হবে তোমরা এবার ধরো 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 গোপালের চরণ ধরো কি বাবা তোমরা যদি গোপালকে ভগবানকে ভগবানের কাজ যদি ভগবানের কাছে সঁপে দাও ভগবান অবশ্যই অবশ্যই গ্রহণ করবে কেননা
ভগবান ভক্তকে বলেছিল যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যেন রাখিল নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের কাছে ভগবানের প্রেমের প্রতি, ভক্ত যেদিকেই ঘোরায় ভগবান সেদিকেই ঘোরেন। নিতাই গৌর হরি বল। তবে বাবা, উপস্থিত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত, আপনাদের মাঝে কিছুক্ষণ আগে কমিটি দাদা ভাইয়ের পক্ষ থেকে কিছু দক্ষিণা দান করেছেন। এখন এক ভক্ত দিদি ভাই আর ছেলের ঘরে যেন আবার ছেলে সন্তান হয়, সেজন্য কামনা বাসনা নিয়ে কিছু দক্ষিণা দান করলেন। জানি তার মনের বাসনা যেন ভগবান তা পূরণ করে। আমরা সবাই আশীর্বাদ করব তার কোলায় যেন, তার ছেলের বউয়ের কোলায় যেন মদন মোহন গোপাল আসে। আর গোপাল আসলে আপনাদের মতো শুদ্ধ ভক্ত সঙ্গ যেন করিতে পারে, ভক্তের সেবা দিতে পারে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে, যুগল হয়ে যুগল উপাসনা করিতে পারে। নিতাই গৌর হরি হরি। এই কমিটি দাদা ভাইয়ের পক্ষ থেকে কিছু দক্ষিণা দান করেছেন। না জানি তারা অক্লান্ত পরিশ্রম করে তিলকে তান করে এত বড় যজ্ঞের আয়োজন করেছে। আমরা সবাই এই কমিটি বৃন্দকে আশীর্বাদ করব, এরা যেন প্রত্যেক বছরেই যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে, ভক্তের সেবা দিতে পারে, বাবা মায়ের সেবা করিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, যুগল উপাসনা করিতে পারে, অন্তিম সজ্জায় কালে যেন মধুর মধুর নাম নিতে নিতে যেন ভবসিদ্ধ পার হতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। জয় রাধে। তবে বাবা, আমরা যেখানে যে কোনো কাজ করব যেন ভগবানের কাছে সঁপে দিই। ভগবান বলছে তোমরা কর্ম করো, ফলের আশা করো না। ভগবান তো আছে, তাই না বাবা? আর ভগবান যাকে দেয় তাকে কিন্তু সবকিছুই দিয়ে দেয়। ভগবান কখনো কিছু বাকি রাখে না। যে ভক্তকে ভালোবাসে তাকে ভগবান উজাড় করে সবকিছু দিয়ে দেয়। জয় রাধে। তাই খেলায়ও বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন বিহারও করে ভক্ত মণ্ডলী। এবার খেলা খেলিতে খেলিতে গগনের প্রতি লক্ষ্য করলেন, গগনে আর বেলা নেই। বৈষ্ণব পদকর্তা বললেন, পেলে অবসান দেখি গৃহেতে চলিল, অবসান দেখি গৃহেতে চলিল, অবসান দেখি গৃহেতে চলিল, অবসান দেখি গৃহেতে চলিল। প্রণাম করিল চরণ চরণে সে প্রণাম করিল, চরণে সে প্রণাম করিল। বলি মা গো আমরা এসেছি, বলে মা গো আমরা এসেছি, মা গো আমরা এসেছি, বলে মা গো আমরা এসেছি, আল্লাহ লাহ প্রণাম লাহ মা গো আমরা এসেছি, লাহ লাহ প্রণাম লাহ মা গো আমরা এসেছি মা। কি বাবা দেখুন, ভগবান যখন গিয়েছিল গোষ্ঠ গোসারণে গিয়েছিল, তখন কিন্তু মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ দিয়ে গিয়েছিল। দিদি ভাইয়ের অনেক কথা হচ্ছে। আমরা যদি কোথাও যাই, আমরা কি কারো চরণে প্রণাম করে আসি? আসি কি? আচ্ছা, বাবা মায়ের চরণে কয়জন প্রণাম করে এসেছেন? স্বামীর চরণে কয়জন প্রণাম করে এসেছেন? শ্বশুর শাশুড়ির চরণে কয়জন প্রণাম করে এসেছেন? হাত উঠান তো দেখি। নিতাই গৌর হরি বল। সারা জীবন লেখাপড়া করলাম, আমাদের রেজাল্ট ভালো না। হ্যাঁ, লেখাপড়া কিন্তু করলাম, করতেছি, কিন্তু রেজাল্ট ভালো না। রেজাল্ট ভালো না হলে কলেজের স্কুলের মান থাকে না, থাকে কি? হ্যাঁ,
আপনারা যারা লেখাপড়া করছেন তারা তো বুঝেন, লেখাপড়া যে স্কুল থেকে করলাম সেই স্কুল থেকে যদি আমরা পাশ করতে পারলাম না, আমাদের রেজাল্ট ভালো হলো না, তাহলে কি স্কুলের নাম থাকবে? থাকবে না। এই মন্দিরে প্রত্যেক বছরই কীর্তন হয়, তাই না? হরিবাসরে যেতে হলে স্বামীর চরণে প্রণাম, শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম করে যেতে হয়। গিয়ে যদি কীর্তনটা শুনে তাহলে তোমার জন্মটা সার্থক হবে। আর তুমি যদি এগুলো না করে সুন্দর করে সাজুগুজু করে আসরে বসে এসে কীর্তন শোনো, তোমার আসা যাওয়াই সার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কি বাবা, স্বামীর চরণে প্রণাম মন্ত্র কি জানেন? জানেন কি মাসিমণি পিসিমণিরা? প্রণাম কখন হয়? কখন? দুর্গা পূজার সময় প্রণাম করেন? আর করেন না? আর করেন না? প্রণাম করেন না? করেন। দেখো, যার জন্য যার বাড়িতে আছেন, যদি তার মা বাবা না হতো তাহলে কোথায় আসতেন? এমন একটা বিষয়। আর যার বাড়িতে আছি, যাদের কারণে আমরা যার বাড়িতে আছি তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদের সেবা যত্ন করছি না, তাদেরকে সেবা পূজা করছি না, ভক্তি করছি না, তাই না? এখানে আপনি যতই ভগবান ভগবান করে কেঁদে যদি জীবনটা মাটি করে দেন, তোমাদের জীবনের সার্থক আর হবে না। এখন তুমি বউ আছো, কাল তুমি কিন্তু শাশুড়ি হবে। তুমি যেমনই কর্ম করে যাবে প্লাস তেমনই তোমার সন্তান কর্ম করে যাবে। আর তুমি যদি ভালো কর্ম করে যাও প্লাস তোমারও সন্তানও ভালো কর্ম করবে। মা বাবা শুধু সন্তানের জন্য কাঁদে, ভগবান তেমনই ভক্তের জন্য কাঁদে। মা বাবাকে যদি ভাত নাও দেওয়া হয়, তারপরে মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চাবে না। চাবে কি? আমি কীর্তন করেছি, কথা বলবেন না মাসিমণিরা। আমি কীর্তন করেছি ময়মনসিংহ কালীবাড়ি। ওখানে কিন্তু লোকনাথ মন্দির আছে, বৃদ্ধাশ্রম আছে। অনেকদিন হলো আমি ওখানে যখন উত্তরাকষ্টর কীর্তন করি, এক মা ওই বৃদ্ধাশ্রমে থাকে, আমার কীর্তনের সামনে বসে কীর্তন শুনে, যখন কীর্তন শেষ আমি বাসা ঘরে যাব, আমার সঙ্গে গেলেন, গিয়ে বললেন, মা তোমার বাসা কোথায়? আমি বললাম যে কুড়িগ্রামে। কয়, মারে তোমার মতো আমার একটা মা ছিল, আমার একটা মেয়ে ছিল। আমি বললাম যে এখন আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়? বলে যে, মা আমি তো বাড়ির কথা বলতে পারি না, তবে আমি এই মন্দিরে এই বৃদ্ধাশ্রমে থাকি। শোনো মা, আমার এক মেয়ে এক ছেলে আছে, আমি এইটুকু বলতে পারি, কিন্তু আমার বাড়ি যে কোথায় আর আমার ছেলে যে কোথায়, মেয়ে যে কোথায়, তা আমি বলতে পারি না। আমার চোখে জল এসে গেল। আচ্ছা কি বলছে এই মা, কি বলছে? আমি বললাম যে তুমি কতদিন ধরে মন্দিরে থাকো? বলে যে, মা আমি এখানে 12 বছর থেকে থাকি। আমি বললাম, তোমার ছেলে কি তোমার খোঁজ নেয় না? বলে যে, না মারে, ছেলে আমার কোনোদিন আসে না, মেয়েও আমার কোনোদিন আসে না। আচ্ছা মা, আমার মেয়ে ঠিক তোমারই মতো, মারে তুমি আমার ওই ছেলে আর মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, ওরা যেখানে যে অবস্থায় আছে না কেন, ওরা যেন ভালো থাকে। মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, তারপরে মা কাঁদছে সন্তানের জন্য। যেখানে আমার ছেলে থাকে, যেখানে আমার মেয়ে থাকে, আমার মেয়ে যেন ভালো থাকে, আমার ছেলে যেন ভালো থাকে। তদ্রূপ আমার ভগবান, আমার ভক্ত যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমার ভক্ত যেন ভালো থাকিনি, তাই গৌর
এই জগতে যাদের মানে তারা যে বুঝে মায়ের যে কত ব্যথা আর মা যে কত বড় ভালোবাসার বস্তু, মা যে সন্তানকে কত ভালোবাসে এটা কিন্তু বাবা বলে বোঝাতে পারবো না। আহা, অনেক মায়ের সন্তান দূর দেশে চলে যায়, দেখবে